अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा ला युज़ीअु अजरल मुहसिनीन सदक़ल्लाहुल अज़ीम व क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लिस्साइमि फ़रहतानि यफ़रहुहुमा इज़ा अफ़्तर फ़रिहा व इज़ा लक़िया रब्बहु फ़रिहा बिसौमिही। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য। তারপরে পরে আমার আপনার নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ, আমরা সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস আমাদের কাছে মেহমান হিসাবে এসেছিল, আবার আস্তে আস্তে বিদায় নিয়ে চলে গেল। আজ রমজান মাসের শেষ জুমা। আগামীতে হয়তো আমরা এই রমজান মাসের শেষ জুমা, আগামীতে হয়তো আমরা এই রমজান মাস এর জুমা পেতেও পারি, আবার না পেতেও পারি। এই রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে এসেছিল, এমন একটা অফারের মাস আমাদের কাছ থেকে চলে গেল। একটি নফল যদি ইবাদত করা হয় তাহলে ফরজের সমতুল্য। আর কোনো ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসের 70টি ফরজের সমতুল্য। একটা খুব গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে এসেছিল। এই মাসে আমরা কে কেমনভাবে ইবাদত করতে পারলাম, একটু আমরা নিজে নিজে চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবো যে আমরা কতটা ইবাদত করলাম। আমরা যারা কষ্ট করে তারাবির নামাজ পড়েছি এবং এই প্রচণ্ড রোদে আমরা যারা কাজ করেছি, আবার রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ পাক আমাদের রোজাকে যেন কবুল করে। রমজান মাসের প্রথম জুমায় এই হাদিসটি আপনাদের সামনে বলেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা যখন দিলেন তখন বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা দিলেন তখন বললেন আমিন। সাহাবাই কেরামরা কিছুই বুঝতে পারল না। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি প্রথম ধাপে যখন পা দিলেন মিম্বারের তখন আমিন বললেন, তার কারণ কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কাছে এক্ষুনি হজরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল এবং বলেছিল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে তাহলে সেই দোয়া কবুল তো কারেন্টের মতো হয়ে যাবে। তাহলে আমরা কারা এই বদদোয়ার মধ্যে পড়ছি যে এই রমজান মাস পেয়েও যারা আমরা রমজান মাসে রোজা রাখলাম না, ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে ফেললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, আর নবীজি বদদোয়া করে মানে 100 গ্যারান্টি কবুল হয়ে যাবে। সেই ব্যক্তির দুনিয়া বরবাদ হয়ে যাবে এবং আখিরাতও বরবাদ হয়ে যাবে। আজ থেকে আমরা নিয়াত করি, এই বছর যা হলো হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা একটি রোজাও আমরা নষ্ট করব না ইচ্ছাকৃতভাবে, এবং একটি তারাবিও আমরা নষ্ট করব না, এবং রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দ্বিতীয় ধাপে যখন আমি পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাতকে কামিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। আপনাদের যাদের বৃদ্ধ পিতামাতা আছে, সেই পিতামাতাদেরকে যখন আপনারা ছোট ছিলেন তখন পিতামাতার মাথায় টেনশন ছিল, আমি নিজে ভালো কাপড় না পরতে পারলেও আমার সন্তানদেরকে নতুন কাপড় পরাতে হবে, ঈদের দিন, একটা খুশির দিন। কিন্তু সেই পিতামাতা আজ টাকা পয়সা ইনকাম করতে পারে না, বয়স হয়ে গিয়েছে। আপনাদের মাথায় চিন্তা থাকার দরকার হয়, আমি ভালো কাপড় পরতে পারবো না ঠিক আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে তাদেরকে দিতে হবে, সেই সাথে সাথে আমার পিতামাতাদেরকেও দিতে হবে। পিতামাতাদেরকেও খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। নামাজ পড়ে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে যদি পিতামাতাদেরকে ভালো না বাসা যায়। তো নবীজি বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত কামিয়ে নিতে পারল না। নবীজি বলছেন, তৃতীয় ধাপে যখন আমি পা দিলাম মিম্বারে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নবীজি আমার নাম শুনল অথচ আমার নামে দরুদ শরীফ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি নবীজি বললাম আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনব
তখনই আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ শরীফ পড়বে, নবীজি বলছেন 10টি রহমত সে ব্যক্তির উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, নবীজি বলছেন ওই ব্যক্তির থেকে কৃপণ ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি নবীজির নাম শুনলো অথচ দরুদ শরীফ পড়লো না। সেই ব্যক্তির থেকে কৃপণ ব্যক্তি আর কে হতে পারে? এই মশলাগুলি আমাদের অনেকে জানাই নেই, তো কিভাবে করবো? জানার অবশ্যই চেষ্টা করতে হবে। তো এই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ চাইলে আগামীকাল ঈদের দিন, খুশির দিন আমাদের সামনে আসছে। কয়েকদিন আগে মোটামুটি এই গ্রামের, আপনাদের এই নদিয়া জেলার মোটামুটি এই থানার পাড়ার মোটামুটি আশেপাশে যত মসজিদ আছে সমস্ত ইমামদেরকে এবং মসজিদের ক্যাশিয়ার, যারা গুরুত্বপূর্ণ, যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদেরকে পুলিশে মানে সকলকেই ডেকেছিল এবং এই বার্তাই দিয়েছে যে ঈদের দিন একটা খুশির দিন, আনন্দের দিন, কিন্তু সেই দিনে যদি আপনার সন্তানের দুর্ঘটনা হয়ে যায় তাহলে কতটা দুঃখজনক ব্যাপার। সেই জন্যে কিসে দুর্ঘটনা হয় বুঝতে পারছেন? মোটরসাইকেল যেভাবে চালায় ঈদের দিন, মানে দুর্ঘটনা, আপনি আস্তে চালাবেন কিন্তু জোরে যে যায় আপনাকে পিছন থেকে মেরে দেবে, তাহলে আপনি কিভাবে বাঁচবেন? সেই জন্যে দয়া করে বলছি, পুলিশ কি বলবে এটা নিজের মানে একটা ব্যাপার, নিজে একটু চিন্তা ভাবনা করার দরকার। আপনাদের ছোট ছোট সন্তানদেরকে বাইকের চাবি আপনারা দেবেন না তাদেরকে, যদিও বা কোনো প্রয়োজন হয় খুব, তাহলে যেন হেলমেট ব্যবহার করে এবং খুব সতর্কতার সাথে যেন মোটরসাইকেল চালায়। মৃত্যু থাকলে তো মৃত্যু হবেই, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সেই জন্য আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। ঈদের দিন বিশেষভাবে আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের সন্তানদেরকে মোটরসাইকেলের চাবি, বাইকের চাবি আপনারা দেবেন না। যদিও বা দেন, তাহলে যেন কোথায় যদি যায় তাহলে হেলমেট যেন ব্যবহার করে। এবং পুলিশ এটাও বলেছে, যদি কাউকে ধরতে পারে তাহলে কিন্তু মোটরসাইকেল দেবে না। লাইসেন্স যদি না থাকে তাহলেও ছাড় আছে যদি আস্তে আস্তে মোটরসাইকেল চালায়, আর জোরে যদি মোটরসাইকেল চালায় লাইসেন্স কোনো মানবেশ নেই। সেই জন্য আপনারা খেয়াল রাখবেন। আর একটা ছোট্ট জিনিস, এই যে বোম টোম সবগুলি ফাটায়, যে কোনো জায়গায় হয়তো বোম ফাটিয়ে দিল, গাদা আছে সেখানে হয়তো আগুন ধরে গেল, তাহলে একটা আনন্দের দিন, একটা দুঃখের মতো কাজ যেন না হয়। সেই জন্যে বোম ফাটানো তো একদম এগুলি না ফাটানোই দরকার। যদি বা ফাটায় তো সেগুলো খেয়াল রাখতে হবে যেন গাদা, কোনো জায়গায় পাটকাঠি গাদা আছে সেই সব জায়গায় যেন না ফাটানো যায়, তাহলে ফেঁসুতে কিন্তু ধরে যাবে, একটা দুর্ঘটনা হবে। আনন্দের দিন, খুশির দিন ভালোভাবে আমরা চলাফেরার চেষ্টা করব। কোনো অমুসলমান ব্যক্তিও যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, এগুলি আমরা অবশ্যই খেয়াল রাখবো। আগামীকালও ইনশাল্লাহ বলে দেবো। আল্লাহ পাক আমাদেরকে। আর ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি সুন্নত আছে, গত সপ্তাহে আমি বলেছিলাম, এ সপ্তাহে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করা। আপনারা যারা ফিতর আদায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখনও পর্যন্ত ফিতর আদায় করেননি অবশ্যই আপনারা ফিতর আদায় করে দেবেন। 2 নম্বর হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেজোড় খেজুর খেয়ে যেতেন, বিজোড় খেজুর। আর 3 নম্বর হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে গোসল করা এবং খুশবু লাগানো। 4 নম্বর ভালো কাপড় পরা। 5 নম্বর ঈদগাহের ময়দানে হেঁটে যাওয়া। আর 6 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে আসা। ইনশাল্লাহ আমরা এই সুন্নতগুলি অবশ্যই পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।